গুড মর্নিং ফ্রম কালপা। ওয়েলকাম টু মাইলস অ্যান্ড মোমেন্টসের নতুন একটা ব্লগ। আজকে ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট করব, যদি সত্যি ভিডিওগুলো পরপর ভালো লাগে এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য প্লিজ লাইক অ্যান্ড ফলো করো আমাদের পেজটাকে, এবং আমাদের পেজটাকে অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট দাও। আচ্ছা, শুরুতেই ভগবান দর্শন দিয়ে আমাদের ব্লগটা শুরু হোক। ইয়েস, কিন্নর কৈলাস পিক কালপা থেকে যেটা দেখা যায় সবসময় মর্নিংয়ে উঠলেই। তো আমি যারা যারা স্পিতিতে আসবে তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যে জাস্ট কালপা ঘুরে চলে যেও না, কালপাতে একটা রাত স্টে করো, মর্নিংয়ে এই সুন্দর ভিউটা উপভোগ করো অ্যান্ড দেন নাকো টাবোর উদ্দেশ্যে রওনা দিও। বিশ্বাস করো, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। মর্নিংয়ে কিন্নর কৈলাস দর্শনের পরে আমরা একটু গ্রামের মধ্যে হাঁটতে বেরিয়েছিলাম। তো প্রায় 3000 মিটার উচ্চতায় অবস্থিত হিমাচল প্রদেশের একটা পিসফুল গ্রাম হচ্ছে কালপা। এবং কালপা শুধু এর যে একটা ন্যাচারাল বিউটি তার জন্য ফেমাস নয়, এটা সত্যি ফেমাস ফর হিজ পিসফুলনেস, কামনেস এর জন্য। এবং এখানে এলে সত্যিই বোঝা যায় যে লাইফ খুব স্লোলি মুভ করছে যেন। You will find wooden houses, monasteries, beautiful monasteries, and colorful prayer flags along the way. So it's really beautiful, and sometimes I feel that like the best part of the road trip is not only the destination, it's always finding the hidden gems like Kalpa along its way. কালপা থেকে আমরা ওই মর্নিংয়ে 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নাকো, বাট ওখানে আমাদের নাইট স্টে ছিল না। আমরা নাকো থেকে টাবো গিয়ে ডিরেক্ট নাইট স্টে ছিল। তো আমরা কালপা থেকে বেরিয়ে নাকো লেক, খাপ সঙ্গম এগুলো দেখে টাবোতে আমাদের সেই দিন নাইট স্টে ছিল। এবার যেতে যেতেই দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে সেই মাউন্টেনের রুক্ষ শুষ্ক এই ভিউটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের ফার্স্ট স্টপ ছিল খাপ সঙ্গম, এবং একটু যাওয়ার পরেই আমরা খাপ সঙ্গমের কাছেই একটু হল্ট ছিল। তো এটা হচ্ছে স্পিতি রিভার এবং সুতলেজ রিভারের সঙ্গম পয়েন্ট। এবং এখানে থাকলে না ওই কন্ট্রাস্টটা খুব ভালো করে বোঝা যায় দুটো রিভারের। আরও একটা কন্ট্রাস্ট বোঝা যায়, সেটা হচ্ছে একদিকে ব্যারেন মাউন্টেন অফ স্পিতি, আর একদিকে দেখতে পেলেন এক্ষুনি যে ড্রামাটিক সেই ভ্যালিজ অফ কিন্নর। তো দুটোরই কন্ট্রাস্টটা খুব সুন্দরভাবে এখানে হাইলাইট হয়ে থাকে। আর ভীষণ অপূর্ব সৌন্দর্য যেটা, সেটা মানে বললে ভাষায় হয়তো প্রকাশ করা যাবে না, ঠিক সেরকমই একটা ভিউ পয়েন্ট হচ্ছে এই খাপ সঙ্গম পয়েন্টটা। প্রকৃতির এই অপূর্ব সুন্দর রূপ দেখার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল নাকো লেক। তো নাকো লেকের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম, আস্তে আস্তে ঠান্ডাটাও প্রচণ্ড বাড়তে লাগছিল, এবং প্রায় অল্টিটিউড আমরা যতটুকু আমার মনে আছে 3600 মিটার মনে হয় ছিল। এবং সেই গ্রিন ভ্যালি ব্যাপারটার কিছুই ছিল না। নাকোতে পৌঁছে আমরা দেখি পুরোটাই ব্যারেন মাউন্টেন এবং ভাস্ট ল্যান্ডস্কেপ একটা ছিল। তো এটা হচ্ছে নাকো লেক, যেটা খুব সুন্দর ছিল। এবং নাকোর স্পেশাল ব্যাপারটাই হচ্ছে সিম্পলিসিটি এবং সাইলেন্স। তো নাকো লেক ক্রস করার পরেই আমাদের যাত্রা ছিল টাবোর উদ্দেশ্যে, এবং পরবর্তী ব্লগে বাকিটা।